নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কাছে আমি আবারও একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, চিকেন স্যান্ডউইচ বানাবো বলে চলে এসেছি। নিয়েছি 350 গ্রাম চিকেন। এবার এই বোন যুক্ত চিকেনটাকে বোনলেস চিকেন করবার জন্য নিয়েছি প্রেসার কুকারে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি সমস্ত চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা, একটা দারচিনি, দুটো লবঙ্গ এবং গোটা গোলমরিচ এবং এলাচ সমস্ত কিছু দিয়ে এবং দুটো তেজপাতা, যেভাবে আমরা চিকেন স্টু নর্মালি বানিয়ে থাকি সেইভাবে আমরা চিকেনগুলোকে সমস্ত মশলা দিয়ে প্রেসার কুকারে ছেড়ে দিলাম। দিয়ে দিয়েছি ছোট 1 চামচের লবণ, দিয়ে দিয়েছি অল্প একটু রসুন ও আদার টুকরো। যেইভাবে আমরা নর্মাল ভাবে একটা চিকেন স্টু বানিয়ে থাকি, এবং চিকেন স্টুটা এই কারণে বানানো হয়েছে কারণ চিকেন স্টু এর যে জলটা সেটা কিন্তু লাগবে, এবং 1 থেকে 2 প্রেসার পড়তেই কিন্তু প্রেসার সিটি পড়তেই চিকেনটা বয়েল হয়ে যাবে। এবং ফর্কের সাহায্যে প্রত্যেকটা চিকেনকে একটা থালার মধ্যে নিয়ে চিকেনগুলোকে ফর্ক দিয়ে প্রত্যেকটা টুকরো করে প্রত্যেকটা চিকেনকে ভালো করে ছাড়িয়ে নেব। তাহলে একটু দেখতে থাকুন যে আমি কিভাবে প্রত্যেকটা চিকেনকে এভাবে টুকরো করে ছাড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা চিকেনের টুকরোকে এরকম ভাবে প্রত্যেকটা চিকেনকে ধরে এইভাবে ছাড়িয়ে নিলাম। প্রায় 350 গ্রাম থেকে 300 গ্রাম হয়ে গেল। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সি পটে আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম কিছু ইনগ্রেডিয়েন্টস, দিয়ে দিয়েছি 2 পেঁয়াজের টুকরো, রসুনের টুকরো, আদার টুকরো, ধনেপাতার টুকরো। আপনারা ইচ্ছা করলে এখানে মরিচ দিতে পারেন, কাঁচা লঙ্কা, 2 কাঁচা লঙ্কা মেশাতে পারেন, এবং চিকেনের যে স্টুটা বেরিয়েছিল সেই চিকেনের স্টুটা দিয়ে মিক্সি পটের মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিলাম। গ্যাসের পরে কড়াই বসিয়ে 3-4 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ বাটার, এবং বাটারটা মেল্ট হতে দিয়ে দেব কিন্তু চিকেন পেস্টটা যে বানিয়ে নিয়েছি সেটা এমনি কিন্তু ছেড়ে দেব। এবং পেস্টটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনো মতেই কড়াইতে চট করে লেগে না যায়, তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা, দিয়ে দিয়েছি এর মধ্যে একটা গোটা লেবুর থেকে একদম 25 ভাগ অংশ, গোটা লেবুর যে আধা লেবু হয়, আধা লেবুর থেকেও কম লেবু, ছোট একটা 1 টুকরো লেবুর রস এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি এগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই দিয়ে দেবেন। অবশ্যই গোলমরিচ দিতে ভুল করবেন না। আমি এর মধ্যে 2 চামচ, ছোট 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। স্যান্ডউইচে কিন্তু গোলমরিচটা মাস্ট। দিয়ে দিয়েছি এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ। এইভাবে সমস্ত মশলা দিয়ে চিকেনটার পেস্টটাকে কিন্তু গ্যাসটাকে সিমে করে ভালো করে নাড়াচাড়া করে, এবং যতক্ষণ না চিকেনের স্টুয়ের রসটা কমপ্লিট না টেনে যায় ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং যখন টেনে যাবে, ঠিক টেনে যাওয়ার মুহূর্তে 2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে বা 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে চিকেন পেস্টটাকে কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। এরপরে এই চিকেন পেস্টটাকে পাউরুটিতে লাগাবার জন্য প্রত্যেকটা পাউরুটিকে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়ে নেওয়ার পর, এবং যে টমেটো কেচাপ থাকে বা টমেটো সস থাকে প্রত্যেকটা পাউরুটিকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। প্রত্যেকটা পাউরুটিতে লাগিয়ে দেওয়ার পর চিকেনের যে পেস্টটা তৈরি হয়েছে সেই চিকেনের পেস্টটা কিন্তু এর মধ্যে লাগিয়ে দেব। পাউরুটির কিন্তু ডেকোরেশনটাই মেন। পাউরুটি যেভাবে আপনি সুন্দর করে তৈরি করবেন, যেভাবে যত সুন্দর ডেকোরেশন করবেন, তার উপরেই কিন্তু রান্নাটা ভালো সুন্দর তৈরি হবে। এইভাবে প্রত্যেকটা চিকেন পেস্টকে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এমনভাবে যাতে বাইরে বেরিয়ে না যায়। এরপরে আরেকটা পাউরুটি যেহেতু এরপরে দেওয়া হবে, সেই পাউরুটিতেও কিন্তু চিকেন পেস্ট একটু লাগিয়ে নেব।
এইভাবে যে সমস্ত প্লেটের মধ্যে পাউরুটিতে লাগিয়ে নিয়েছি চিকেন পেস্ট, তার উপরে একটা করে স্লাইস চিজ দিয়ে দেবেন। আপনারা চিজটাকে টুকরো টুকরো করে গ্রেট করে নিয়েও দিতে পারেন। এভাবে আরেকটা পাউরুটিতেও লাগিয়ে নিয়ে সেখানেও দিয়ে দিলাম পাউরুটিগুলো, এবং পাউরুটির অপর পিঠে কিন্তু আবার বাটার লাগিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা পাউরুটির উপরে কিন্তু এরকম করে বাটার স্প্রেড করে দিতে হবে, এবং যে পিঠে বাটারটা লাগানো হবে সেই পিঠটা দিয়েই কিন্তু আমরা ফ্রাই প্যানে আগে সেই পিঠের দিকটাই আগে ফ্রাই প্যানে ছেড়ে দেব। এইভাবে যে পিঠে লাগানো হয়েছে এইভাবে আপনারা 2 থেকে 3টে একসাথে ছেড়ে দিতে পারেন, এবং যে পিঠে এবার লাগানো নেই নিচের পিঠটা হতে হতে আপনারা অপোজিট পিঠটাতে কিন্তু বাটারটাকে আবারও একটু লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পর আপনারা সুন্দর করে একদম মানে স্টিকের সাহায্যে হোক বা খুন্তির সাহায্যে হোক এপিট ওপিট করে ভালো করে কিন্তু সেঁকে নিন, এবং পাউরুটির ভেতরে থাকা যে চিজ এবং যে চিকেন পেস্টটা রয়েছে সেটা কিন্তু ভালো করে সুন্দর করে গলে যাবে এবং সুন্দর করে মেল্ট হয়ে যাবে, এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, খুব ক্রাঞ্চি বা কুরকুরে লাগবে। তো এইভাবে পাউরুটিটাকে এপিট ওপিট ভালো করে বন্ধুরা সেঁকে নিতে হবে, যাতে দুটো পিঠই কিন্তু হালকা হালকা লাল লাল হয়ে যায়। তাহলে একটু দেখুন কিভাবে সেঁকছি। এইভাবে কিন্তু দুটো পিঠি ভালো করে একটু খুন্তি দিয়ে একটু ভালো করে চেপে চেপে ধরে ভালো করে কিন্তু দুটো পিঠি এইভাবে সেঁকে নেবেন। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কিন্তু চিকেন প্যাটিস খেতে প্রচণ্ডই ভালোবাসে, এবং এইভাবে দুটো পিঠ তৈরি হয়ে গেলে কিন্তু জাস্ট একটা ঠ্যাকনা দিতেই কিন্তু এরকম ভাবে টুকরো টুকরো হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। আপনি চিকেন স্যান্ডউইচ এভাবে তৈরি করতে পারেন, চিকেন প্যাটিস এভাবে তৈরি করতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার চিকেন স্যান্ডউইচ। বন্ধুরা, আশা করি তোমরা এইভাবে শীতকালে বানিয়ে খাবে এবং বানিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুজাতা ভট্টাচার্য, ধন্যবাদ, ভালো থাকবে।